তুমি হয়তো ভাবছো আমি আর পারছি না, জীবন যেন থেমে গেছে, সবকিছু অন্ধকার। কিন্তু তুমি কি জানো, এই কষ্ট, এই দুঃখ, এই একাকিত্ব, এগুলোর পিছনে একটা উদ্দেশ্য আছে। আল্লাহ হয়তো চাইছেন আল্লাহ হয়তো চাইছেন তুমি তাকে ডাকো। আল্লাহ আল্লাহ হয়তো কোনো কারণে কষ্ট দেন না। তোমার চোখ থেকে বর্ষ, তোমার ভিতর প্রতিটি বাংলা কণ্ঠস্বর, তোমার নিঃশব্দ দর্শক সত্য, তিনি তোমার কাছে চাচ্ছেন তার দিকে ফিরে আসো। তুমি যখন মানুষের কাছে ব্যর্থ হও, তখন আল্লাহ বলেন, এখন আমাকে ডাকো, আমি আছি। তিনি আমাদের বাস্তবতা শিখাতেছেন, এই দুনিয়ার মানুষের উপরে ভরসা করো, তাহলে একদিন তোমার কাঁদতে হবে, হৃদয় একদিন ভাঙবে, আশা একদিন হারাতে হবে, আশা একদিন হারাতে হবে। আল্লাহ কোরআনে বলেন, তোমরা আমাদের ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দিব। তোমার জীবন ভেঙে পড়েনি, বরং গড়ে উঠেছে। তোমার দুঃখ হচ্ছে না, তোমার দোয়া কবুলের দিন এগিয়ে আসছে। হতাশ হবেন না, দোয়া করুন, কেঁদে ফেলুন, আল্লাহকে বলুন, হে আল্লাহ, আমি ক্লান্ত, আমি জানি আপনি আমার জন্য যথেষ্ট। আজকের এই কষ্টেই একদিন আমার জান্নাতের কারণ হবে। আল্লাহ দেরি করেন, কিন্তু ভুল করেন না। আমরা যেমন আমাদের কাছের মানুষ থেকে কষ্ট পাই, বন্ধুদের কাছ থেকে উপহাস পাই, প্রতিবেশীদের কাছ থেকে অবহেলা পাই, সমাজ যখন আমাদেরকে মূল্যহীন মনে করে, তখন একটা সময় আসে, সব আশা ভেঙে যায়, সব পথ বন্ধ হয়ে যায়। তখনই আমরা দুহাত তুলে, হে আল্লাহ, তুমি ছাড়া আমাদের আর কেউ নেই। আল্লাহ ওইটাই চান, তিনি চান তুমি তাকে ডাকো। তাই মাঝে মাঝে অন্য সব দরজা বন্ধ করে দেন, কিন্তু তার দরজা খোলা রাখেন। তুমি যখন সবার কাছ থেকে মুখ ফিরে নাও, তখন আল্লাহ তার দিকে ফেরান। তুমি তুমি তাকে ডাকো, তিনি তিনি একমাত্র ভরসা, তিনি একমাত্র আল্লাহ। তুমি হতাশ হন, আল্লাহকে ডাকো, আল্লাহ সবসময় শোনেন, সব কিছু শোনেন। তাই আল্লাহকে ডাকুন, নামাজে আল্লাহকে ডাকবেন বেশি বেশি, আল্লাহ নিশ্চয় আপনার ডাকে সাড়া দিবে। তাই এই ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, বেশি বেশি শেয়ার করে দেবেন, অন্যকে দেখার সুযোগ করে দেবেন। আসসালামু আলাইকুম।